নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার শরীর অসুস্থ থাকার জন্য বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। এখন বেশ ভালো আছি। আজকে আমি খুব সোজা পদ্ধতিতে কিভাবে আলুর মুচমুচে পকোড়া বানানো যায় দেখুন। পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এবার এই আলুগুলোকে আমি খুব ভালো করে হাতে করে চটকে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিলাম ধনেপাতা পরিমাণ মতো, আর সাথে দিলাম লবণ স্বাদ মতো। দিয়ে আমি হাতে করে খুব ভালো করে এটা চটকে চটকে মেখে নেব, যাতে সমস্ত উপকরণের মধ্যে লবণটা মিশে যায়। এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে চটকে মেখে নেবার পর এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে দেব। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বেসন। কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে আলুর পকোড়াটা মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার আর বেসনটা আমি খুব ভালো করে আবারও হাতে করে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে। যদি রেসিপিটি ভালো লাগে আমাকে একটা লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন প্লিজ। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার একটা পাতিলেবুকে আমি অর্ধেকটা নিয়েছি কেটে, আর এর রসটা এর মধ্যে চিপে বার করে নিচ্ছি। আর পাতিলেবুর রসটাও আমি সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন একটা কাপে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, আর অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে দিলে তো বুঝতে পারবো না, পাতলা হয়ে যাবে, তার জন্য কিছুক্ষণ সময় নিয়ে অল্প অল্প দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। পকোড়াগুলো আমি সাদা তেলেই ভাজবো। আর তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে কড়ার মধ্যে চাড়িয়ে দিলাম। এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। আগে থেকে আলুর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা গরম তেলে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে দেবেন। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আস্তে আস্তে। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে পকোড়া ভাজা। এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দিলাম। অপর পিঠটাও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার রেডি একদম মুচমুচে আলুর পকোড়া। আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আরও যতগুলো পকোড়া হবে সেগুলোও ভেজে নিলাম। একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর এটা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি রান্নার রেসিপি কিংবা ঘুরতে যাবার ভিডিও নিয়ে হাজির হব। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমরা খুব শীঘ্রই বেড়াতে যাচ্ছি ভাইজ্যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।